বন্ধুরা আজকে রান্না করব এই সুন্দর এই শাকগুলো। এগুলো হচ্ছে এখানকার কলমি শাক বা অনেকে মালঞ্চ শাকও বলে। সেই শাকগুলো রান্না করব। আর একটা খুব সুন্দর আইটেম রান্না করব, সেটা হচ্ছে মৌরি কাতলা। তো দেখুন আমি কিভাবে মৌরি কাতলা করি, একটু অন্যরকম। পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন, আনন্দ করুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো। সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। তো চলুন আর দেরি করবো না, খুব ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। দুখানা সুন্দর সুন্দর রেসিপি, বাঙাল বাড়ির রেসিপি। বন্ধুরা মৌরি কাতলা বানানোর জন্য আমি এরকম কতগুলো কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এই গরমকালে ভীষণ গরম পড়ে গেছে এখন, তো একটু হালকা পাতলা খাওয়াই ভালো। তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে একটুখানি মৌরি কাতলা করি। তো চলুন বন্ধুরা সম্পূর্ণ শাকগুলো তো আমি আগে একবার ধুয়ে নিয়েছি বাইরে থেকে ভালো করে, অতটা মাটিটাকে ছিল। এখন আরেকবার ভালো করে আমি একটু ভেজিয়ে রাখবো শাকগুলো। এমনিতে পরিষ্কার, কারণ শাকের তো দেখুন আমি এই যে নিচে যে জটটা থাকে সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি, মাটি ফাটি আর কিছু নেই। তো চলুন এবার প্রথমে শুরু করব শাক রান্না করা। তো চলুন বন্ধুরা প্রথমে শুরু করে দিই আমার শাক রান্নাটা। প্রথমে গ্যাস অন করে দিচ্ছি, কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হোক, ততক্ষণে আমি ঘষ ঘষ করে কেটে নিই শাকগুলো। তো বন্ধুরা দেখো কি সুন্দর কাটা হয়ে গেল আমার শাকটা। এবার চলো আস্তে আস্তে শাকটা রান্না শুরু করি। শাকটা হতে হতে আমি ততক্ষণে মাছটা ভেজে নিই। এদিকে শাক হতে থাকুক আর এদিকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে আমরা প্রথমে মাছটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা হয়ে গেল আমার মাছ ভাজা। তো চলুন আগের প্রসেসটা দেখতে থাকুন কিভাবে বানাই মৌরি কাতলা। নিয়ে নিয়েছি একটুখানি মৌরি, এই 1 চামচের মতো, আর অল্প একটুখানি গোটা কয়েক সাদা জিরে। এবারে আমি একটুখানি এটাকে নেড়ে চেড়ে নেব। কেন নেড়ে চেড়ে নিলাম, এই মৌরির যে সুন্দর সুগন্ধটা তেলের মধ্যে থেকে যাবে। আর এটাকে আমি যখন মিক্সিতে পেস্ট করব খুব সুন্দর করে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। তাই এটাকে একটু আমি মশলাটাকে তৈরি করছি। প্রথমে নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দেব সাদা জিরে আর মৌরি ভাজা। মৌরিটাকে আমি ভেজে নিলাম। যদি কাঁচা মৌরি বাটেন আপনারা, মৌরি কিন্তু কখনোই বন্ধুরা একদম মিহি করে বাটা হয় না, একটু খুরদারা খুরদারা থেকেই যায়। যদি আপনারা এইভাবে একটু হালকা ভেজে নিয়ে বাটেন না, একদম পাউডারের মতো সুন্দর করে পেস্ট হয়ে যাবে। তো এটাও দিয়ে দিচ্ছি। একটুখানি দই, সামান্য একটু দই দিয়ে দেবো। তাহলে এটা দিয়ে পেস্ট করবো, তাহলে আমাকে আর আলাদা করে জল দিতে হবে না। দেখুন একদম 1 চামচের মতো দই দিয়েছি। তো কী দিলাম মশলাটা আরেকবার বলে দিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো, মৌরি, সাদা জিরে, গোটা জিরে, আর একটুখানি দই, ব্যাস।
তো দেখুন বন্ধুরা কি সুন্দর মশলাটা একদম পেস্ট হয়েছে। এটাই যদি আপনারা কাঁচা মৌরি করতেন তাহলে কিন্তু এত সুন্দর পেস্ট হতো না। ও একটুখানি হলুদ, মশলা ধোয়া জল অনুযায়ী একটু নুন। এটা সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করলাম, যেহেতু গরমকালে একটু হালকা পাতলা খাওয়া তো ভালো, তাই আমি এটা কাঁচা লঙ্কায় করলাম। আপনারা চাইলে অবশ্যই শুকনো লঙ্কা দেবেন, তাহলে তো জানেন স্বাদে আরও একটুখানি বেশি আসবে স্বাদটা আর কি। আর গোটা গোটা কাঁচা লঙ্কাও দেবেন, কিন্তু আমার বাড়িতে খাওয়ার লোক নেই, তো আমিও কাঁচা লঙ্কাটা শুধু দুটোই পেস্ট করে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর মশলাটা লাগছে। তো বন্ধুরা দেখুন কী সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, যেহেতু দই আছে তো খুব সুন্দর করে মশলার তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটা দেখতে, আর গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে। একটু ঝোলটা ফুটতে দিই। এবারে মাছগুলো আমি ঝোলের মধ্যে ধীরে ধীরে করে ছেড়ে দিলাম। আপনারা হাত দিয়ে একটা একটা করে ছাড়বেন। বাহ, খুব সুন্দর হয়েছে, সুগন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, বুঝতেই পারছেন খেতেও খুবই ভালো লাগবে। গরমকালেই হালকা পাতলা ঝোল তো বেশ ভালোই লাগবে সবার খেতে, তাই না বলুন? বন্ধ করে দেন। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল সুন্দর মৌরি কাতলার ঝোল। গরমকালেই হালকা পাতলা ঝোল, বাড়িতে সবাইকে খাওয়ার, নিজেরাও খান। আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।